বন্দে মাতরম রচনা কাঁঠালপাড়া হয়েছিল, তাহলে চুঁচুড়ার এই পবিত্র ভূমিতে বন্দে মাতরম সুরারোপিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে বদলি হয়ে আসেন হুগলিতে। এই হুগলিতে প্রথম দিকে তিনি নৌকা পারাপার করে, এই যে গঙ্গা রয়েছে পূর্বে প্রবাহিত, এই গঙ্গার ওপারেই নৈহাটি কাঁঠালপাড়া যেখানে বঙ্কিমের পৈতৃক আবাস, সেখানে তিনি যাতায়াত করতেন নৌকা সহযোগে। পরবর্তীকালে 1877 খ্রিস্টাব্দে প্রায় গোড়ার দিকে একটি বিশেষ কারণবশত সপরিবারে চলে আসেন আমাদের এই চুঁচুড়ার এই পবিত্র ভূমি, আজকের যেখানে বন্দে মাতরম ভবন সেখানে। এবং এর পাশেই ছিল ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ি, পাশেই পণ্ডিত রামগতি নায়রত্নের বাড়ি। এই সকল সাহিত্য বুদ্ধমণ্ডলীদের সংস্পর্শে থাকার জন্য বঙ্কিমবাবু এখানে ভাড়া নিয়ে থাকে এই বাড়িতে। এটি দু ভাগে বিশিষ্ট ছিল, একটিতে তার অন্দরমহল, একটিতে তার বৈঠকখানা। এখানেই তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন রচনার সাথে, আনন্দমঠ রচনা। এই আনন্দমঠে সন্নিবেশিত হয় বন্দে মাতরম। এই বন্দে মাতরম যখন এখানে সন্নিবেশিত হয়, আনন্দমঠ 1882 সালে প্রকাশিত হয়। কিন্তু এখানে যেটি হয়েছিল, বন্দে মাতরম যে রচনা, যে কবিতাংশ, তার মধ্যে সুর বসানো হয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের এখানে একজন সুহৃদ ছিলেন, তিনি হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার, আমাদের এখানে কনকশালী থাকতেন, এবং তিনি নিয়মিত বঙ্গদর্শনের লেখক ছিলেন। তিনি তার বঙ্কিম জীবনীতে বা বঙ্গদর্শন পত্রিকায় লিখেছে। আনন্দমঠ তখন সূতিকাগারে। এখানে আরেকজন সুযোগ্য ছিল, তিনি হচ্ছেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়। উভয়ই এখানে এসে সাহিত্য মণ্ডলীরা এখানে আড্ডা বা বিভিন্ন দিক সমালোচনা হতো। সেই সময় বন্দে মাতরম রচনার মধ্যে ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় সুরারোপিত করেন, এইটি অক্ষয়চন্দ্র বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। এবং সুরের খাতিরে বঙ্কিমচন্দ্রকে কিছু রদ বদল করতে হয়, অর্থাৎ স্রষ্টা কর্তৃক স্বীকৃতি। যিনি রচনা করেছেন বন্দে মাতরম, তিনি সুরের খাতিরে, ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় সুরের খাতিরে কিছু শব্দ রদবদল করে। সুতরাং গানকে পূর্ণ স্বীকৃতি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র আমাদের এখানে। তাই জন্যে বন্দে মাতরমের সঙ্গীতের বা গীতের সূতিকা গৃহই হলো আমাদের এই পবিত্র ভূমি, যেখানে পরবর্তীকালে একাধিক মানুষ বন্দে মাতরমের সুর দিয়েছে। রবীন্দ্র সুর সবচেয়ে জনপ্রিয় হয়েছে, কিন্তু সেগুলো বঙ্কিমবাবু প্রয়াত হয়ে যাওয়ার পর বঙ্কিমবাবু জীবদ্দশায় ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় সুরকে পূর্ণ মাত্রায় স্বীকৃতি দিয়েছিলেন। তাই জন্য এটি বন্দে মাতরম গীতের অন্যতম পবিত্র এবং পূর্ণ গৃহ হিসাবে বিবেচিত হয়ে আসছে সুদূর অতীতকাল থেকে।